প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি খুলনা বিভাগের চুকনাগড়ের কাছে অবস্থিত ইতিহাস আর রহস্যে ঘেরা ভরতের দেউলে। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি আজও বহন করেছে বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প। চলুন ঘুরে দেখি এই অসাধারণ জায়গাটি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাস আর রহস্যে ঘেরা এক প্রাচীন নিদর্শনের কাছে, ভরতের দেউল। কথিত আছে প্রায় ৭০০ থেকে ৮০০ বছর আগে এই প্রাচীন স্থাপনাটি আজও অতীতে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লাল পোড়া ইটের তৈরি এই দেউল দূর থেকেই দেখলে মনে হয় যেন ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায় আমাদের সামনে ফিরে এসেছে। এটা দূর থেকে দেখতে কিছুটা মহাস্থানগড়ের মতোই দেখতে। স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি পুরাতন স্থাপনা নয়, বরং নানা গল্প, কিংবদন্তি আর ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি। চুকনাগড় বাজার থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক স্থানে। চারপাশের গ্রামীণ পরিবেশ, সবুজ প্রকৃতি আর প্রাচীন দেউলের সৌন্দর্য মিলিয়ে জায়গাটি যেন সময়কে থামিয়ে রেখেছে। অনেক গবেষকের মতে এটি দক্ষিণ পশ্চিম বাংলার প্রাচীন সভ্যতা ও স্থাপত্য কলার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি। যতবার এই দেউলের দিকে তাকানো হয়, ততবারই প্রশ্ন জাগে কত মানুষের পদচারণা, কত ইতিহাস আর কত অজানা গল্প লুকিয়ে আছে এই ইটের ভাঁজে ভাঁজে। ইতিহাস ভালোবাসেন, রহস্য ভালোবাসেন, কিংবা নতুন কোনো দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান, তাহলে এই ভরতের দেউল অবশ্যই আপনার কাছে একটি অসাধারণ গন্তব্য হতে পারে। আপনি যখনই সময় পাবেন একটু চেষ্টা করে দেখতে পারেন এখানে আসার জন্য। এই জায়গাটির লোকেশন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাটি সম্ভবত যশোর জেলার ভিতরে কেশবপুর উপজেলা, আপনারা হয়তো শুনেছেন, কেশবপুর থানার ভিতরে চুকনাগড়। চুকনাগড় বাজারটা আমরা সবাই পরিচিত আব্বাস হোটেল নামে। আব্বাস হোটেলের যে লোকেশন চুকনাগড় বাজারে। তো এই চুকনাগড় বাজারে এসে আপনি যে কাউকে বললেই আপনাকে এই ভরতের দেউলের রাস্তাটি দেখিয়ে দেবে। চুকনাগড় বাজার থেকে অল্প একটু দূরে, হয়তো ৪ থেকে ৫ কিলোমিটার হবে দূরে। তো এখানে এসে আপনি এই সুন্দর দৃশ্যগুলো আপনিও দেখতে পারবেন নিজের চোখেই। দূর থেকে দেখলেই চোখে পড়ে আকাশ ছোঁয়া এই প্রাচীন স্থাপনাটি। শত শত বছর ধরে ঝড় বৃষ্টি আর সময়ের অসংখ্য আঘাত সহ্য করেও এটি আজও দাঁড়িয়ে আছে নিজের গৌরব নিয়ে। মনে হয় যেন অতীতের কোনো এক রাজ্যের শেষ স্মৃতির চিহ্ন আমাদের সামনে জীবন্ত হয়ে রয়ে গিয়েছে। ভরতের দেউল শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মূল্যবান অংশ। এর দেয়ালে লুকিয়ে আছে বহু অজানা কাহিনী, যা আজও ইতিহাস প্রেমীদের কৌতূহলী করে তোলে। চারপাশের শান্ত পরিবেশ আর গ্রামীণ সৌন্দর্য এই স্থানটিকে আরো মোহনীয় করে তুলেছে। এখানে দাঁড়ালে মনে হয় আমরা যেন কয়েকশো বছর পিছনে ফিরে ফিরে গেছি, এবং সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই ইতিহাসের নিদর্শনটি এখনো আমাদেরকে অতীতকে স্মরণ করিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভারতের দেউলের সৌন্দর্য এবং এর ইতিহাস সম্পর্কে আমার জানা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এর আরো অনেক ইতিহাস রয়েছে যেগুলো আমি জানি না, হয়তোবা আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরো আপনাদেরকে সুন্দরভাবে চারপাশে দেখানোর চেষ্টা করছি। রহস্যে ঘেরা এই ভরতের দেউল শত বছরের ইতিহাসের একটা নীরব সাক্ষী। আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই সুন্দর দৃশ্যগুলো আপনারা যত কাছ থেকে নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পর্যটক এসেছে। তো তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে এখানে চলে এসেছে এই ঈদের সময় বলে। এখানে আরো বেশি লোক হয়েছে। ঈদের সময় না থাকলে কিন্তু এত লোক হয় না, অল্প লোক হয় বিকালে। তো ঈদের সময় বলে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড়।
ঈদের সময় একটু সব স্থানে সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করে, তো সেই জন্যই একটু ভিড় হয়েছে। তো এর মাঝে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।